মা তুমি কার ঘরে? প্রবীণেরা বলেন মেয়ে হলো পরের সম্পত্তি, খাইয়ে দাইয়ে শিক্ষা দিয়ে একদিন খাঁচা খুলে দাও উড়ে যাবে, সে তার আপন ঠিকানা। কিন্তু তার ঠিকানা কোনটা সেটা কি কেউ বলে দিয়েছে? তার কি কোনো নিজস্ব বাড়ি আছে? তার কি নিজস্ব কোনো ঠিকানা আছে? সে কি বাপের ঘরে না নিজের স্বামীর ঘরে? সবটাই তো একটা সিম্বলের উপর। বাবার বাড়ি, স্বামীর বাড়ি, তার বাড়ি কোনটা? তার কি কোনো বাড়ি আছে? অনেক দিন পরে কলেজ বন্ধু কমলিনীর সাথে দেখা হওয়ার সাথে সাথে অনেক কথা মনে পড়ে গেল। সে কলেজ জীবন, একসাথে চুটিয়ে বসে চা খেতাম, গল্প করতাম, কত না কথা, কত না স্বপ্ন দুজনের চোখে। আর সবই যেন হারিয়ে গেল। কমলিনীর চোখের দিকে তাকিয়ে দেখলাম সে মায়া, সে আনন্দ, উচ্ছ্বাস কোনো কিছুই নেই। চোখগুলো কেমন জানি ফ্যাকাশে হয়ে গেল। জিজ্ঞেস করলাম তার কর্তামশাই কেমন আছে। বলল জানি না, জানতেও চাই না। কেমন জানি কথার মধ্যে অভিমান, রাগ, কষ্ট কত কি না লুকিয়ে আছে। পরনের শাড়িটা দেখে মনে হলো অনেক দামি, অফিসারের বউ বলে কথা। কিন্তু চোখে কেন হাসি নেই, মনে কেন আনন্দ নেই? তখনই বুঝেছি পার্থিব জিনিসগুলো না পৃথিবীতে কাউকে সুখ দিতে পারে না। কি হবে এত টাকা পয়সা দিয়ে যদি আপনি সম্মানটাই না পান? কমলিনীর স্বামী যেহেতু মস্ত বড় অফিসার, কমলিনীকে সব দিক দিয়ে ভরিয়ে রাখে। পার্থিব যত সুখ সবই তার পায়ের তলায়। কিন্তু কি জানেন, সম্মান নামক যে সম্মানটা দিতে হয় সেটাই কমলিনী পায় না। ঘরের কাজের লোকের সামনেও কমলিনী ছোট করতে তার স্বামী ছাড়ে না। ঠিক ওসব সুখ দিয়ে কি হবে যদি মনে সুখে না পায়? আর জানেন, আমার স্বামী না আমাকে 3 বেলা মাছ খাওয়াতে পারে না, কিন্তু রাতে যদি না খেয়ে থাকি তখন সে ঠিক 2 মুঠো ভাত আমার মুখে তুলে দেয়। আমাকে হয়তো দামি ব্র্যান্ডের জামা কাপড় পরাতে পারে না, কিন্তু কখনো ছেঁড়া জামা পরে থাকতে দেয় না। আমার ঘরে হয়তো আমার সব কাজ নিজেরই করতে হয়, কিন্তু জানেন আমার স্বামী অবসর সময় আমার হাতে হাত লাগিয়ে কাজগুলো করতে আমায় সাহায্য করে। না না, আমাকে বছর বছর গয়না করে দেওয়ার মতো অতটা ক্ষমতা তার নেই, কিন্তু তাতে কি, আমাকে তো বাজারে গেলে 10 টাকার বেল